বৈদ্যবাটির বিএস পার্কে অনুষ্ঠিত হয়ে গেল দ্বিতীয় বর্ষ বইমেলা। মানুষের জীবনে বইয়ের গুরুত্ব অপরিসীম। ছোট থেকে বৃদ্ধ প্রায় সকলেই বই পড়ে। নিঃসঙ্গের সঙ্গীও এই বই। এর পাশাপাশি বই হচ্ছে জ্ঞানের অফুরন্ত ভাণ্ডার। এদিন বইয়ের জন্য হাঁটুন স্লোগান দিয়ে এক বিরাট পদযাত্রার মাধ্যমে সূচনা হয়ে যায় বৈদ্যবাটি বইমেলার। গত বছর প্রথম বর্ষে এই বইমেলায় প্রচুর মানুষের সমাগম ঘটে। সেই কারণেই এই তৃতীয় বর্ষের বইমেলার আয়োজন। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই বইমেলার শুভ সূচনা হয়। এর পাশাপাশি কৃতী ছাত্রছাত্রীদের পুরস্কারও প্রদান করা হয়। 10 থেকে 19 জানুয়ারি 9 দিন ব্যাপী চলবে এই বইমেলা। এবছর 34টি স্টল রয়েছে এই বইমেলায়। আগের বছরের থেকে এবছর 10টি বেড়েছে। এখানে যেমন রয়েছে ইসকনের স্টল, তেমন রয়েছে বাংলা পক্ষেরও স্টল। এর পাশাপাশি রয়েছে জাগো বাংলা স্টল, যেখানে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের হাতের লেখা বই। এবছরের বইমেলায় বিভিন্ন রকমের বইয়ের সমাহার দেখা গেছে। তাদের মধ্যে মিসাইলম্যান এপিজে আব্দুল কালাম, দার্শনিক সক্রেটিস, গোপাল পাঠা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শেক্সপিয়ার, অ্যালবার্ট আইনস্টাইন, বিবেকানন্দের ছেলেবেলা, 3 নায়কের কলঙ্ক, মহাকুম্ভের ইতিহাস, রামকৃষ্ণ পরমহংসদেব, রবীন্দ্রনাথ যেমন রয়েছে, অন্যদিকে রামায়ণ, মহাভারত, গীতার মতো ধর্মগ্রন্থও রয়েছে। এছাড়াও রয়েছে ছোটদের জন্য বেতাল পঞ্চবিংশতি, ঈশপের গল্পের মতো বইগুলিও। এর পাশাপাশি রয়েছে বিভিন্ন খাদ্য সামগ্রীর স্টলও। ফুচকা থেকে শুরু করে ঘুগনি, বিভিন্ন খাদ্য সামগ্রী, টি স্টল সবকিছুই রয়েছে। এরই পাশাপাশি রয়েছে ঘরে ব্যবহৃত ফুল, চা সহ অন্যান্য জৈব পদার্থ দিয়ে তৈরি নানান রকমের সার। এছাড়াও মানুষের ফেলে দেওয়া বিভিন্ন ওয়েস্টেজ জিনিস দিয়ে, যেমন টায়ার, বেলচা, রিসাইক্লিং করে তৈরি হয়েছে বিভিন্ন সামগ্রীও। গোটা বইমেলার মাধ্যমে মানুষকে সামাজিক বার্তাও দেওয়া হয়েছে। এছাড়াও রয়েছে প্রতিদিন বিভিন্ন নামিদামি শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠানও। বছর বৈদ্যবাটি বইমেলা আমার সত্যি আসতে পেরে খুব আনন্দিত এবং গর্বিত বোধ করছি। প্রথম বছর আসিনি, তার জন্য একটু আফসোসও হচ্ছে। বিষয়টা হচ্ছে যে পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য যেখানে 355টি বইমেলা হয়। বৈদ্যবাটি অন্যতম প্রাচীন পৌরসভা এবং পৌরসভা হিসেবে নির্মল স্বচ্ছতার জন্য শহরে জন্ম নিয়েছিলেন মধুসূদন দত্ত, যিনি অ্যানাটমিতে
সব ব্যবচ্ছেদে আমাদের অবিস্মরণীয় এক ব্যক্তিত্ব। এই বৈদ্যবাটী শহরে নেতাজি ঘুরে পড়েছিল, সেই বৈদ্যবাটীতে কোনো বইমেলা ছিল না। বইমেলা না থাকা মানে এই শহরে সেটা একটা দুর্বলতা। সেই দুর্বলতা থেকে সবলতায় পরিবর্তন ঘটালেন আমাদের চেয়ারম্যান এবং এমএলএ এবং তাদের এন্টায়ার টিম। বৈদ্যবাটী পৌরসভার সমস্ত কাউন্সিলররা, আমাদের এমএলএ অরিন্দমবাবু, পৌরপ্রধান পিন্টুবাবু এবং পৌরসভার সমস্ত সদস্যরা মিলে, এমনকি পঞ্চায়েত তারাও এগিয়ে এসে বইমেলা করলেন। এবং এই বইমেলার বিশেষত্ব হচ্ছে টিকিট তো নেই ঢোকার ক্ষেত্রে, যারা যারা অংশগ্রহণ করছে তাদেরও কোনো বিশালভাবে বই বিক্রেতারা যারা বিক্রি করে বইগুলো, আমি বল জানি না, এটা বলতে পারি যে সবার প্রতিষ্ঠায় মেলাটা আমরা শুরু করেছিলাম। প্রথম বছর যারা মানুষ আছেন, তারা বইয়ের গেছেন, সেখানে ভালো বিক্রি হয়েছে। তার সাথে সাথে বইমেলায় এসছেন মানুষ, এই যে এত হাজারে মানুষ 7 দিন ধরে বইমেলায় ছিলেন, ঘুরে গেছেন, তারা আবার অপেক্ষায় আছে একটা বছর যে আবার কবে বইমেলাটা হবে। এটাই আমাদের কাছে চল চলবে, চল আছে তারিখ পর্যন্ত চলবে, 19 তারিখ। তার মধ্যে কি কি কর্মসূচি থাকবে? কর্মসূচি বলতে গেলে বিভিন্ন ধরনের সাহিত্য চর্চা আছে, যারা আমাদের শিল্পীরা আছে, নাচের গানের শিল্পীরা আছে, তারা পার্টিসিপেট করবে। এখানে এছাড়া অন্যান্য আছে যারা সব মিলিয়ে মানে এই জায়গাটা সন্ধ্যেবেলাটা দারুণ পরিবেশ তৈরি। না, আমরা এই বইমেলার ভাবনাটা আমাদের কাছে এসছে যে দীর্ঘদিন এই পৌরসভায় আমাদের ভোট চলছে 2010 সাল থেকে। বিভিন্ন অনুষ্ঠানে আমরা ঘুরি যাই, ক্লাব সংগঠন বলুন, লাইব্রেরি বলুন, যে কোনো অনুষ্ঠানে আমরা যাই। সেইখানে বারে বারে শহরের মানুষরা আমাদের কাছে অ্যাপ্রোচ করতো আমাকে এবং বিধায়ককে যে আমাদের শহরে কি কোনো বইমেলা করা যেতে পারে না। আমরা বলেন যে বড় বড় আমরা শারদ সম্মান করি, আর্টিস্টকে নিয়ে সে অনুষ্ঠান করাই। তো সেই থেকেই 8 বছরে আমার আর বিধায়কের মনে হলো যে শারদ সম্মানটা ছোট করে বইমেলা একটা করা যাক। সেইটা নিয়ে আমি এবং বিধায়ক কাউন্সিলরদের সাথে আলোচনা করি এবং কাউন্সিলররা একস্বরে সবাই বলে হ্যাঁ একটা বইমেলা হোক। এবং প্রথম বছর বইমেলা করার সময় আমরা দেখেছিলাম যে মানুষের উদ্দীপনা আমাদের শহরে এবং আশপাশের শহরের মানুষরাও এখানে এসছেন এই বইমেলায় অংশগ্রহণ করতে এবং এই বইমেলায় অংশগ্রহণ করেছেন। 9 দিন ধরে আগের বারে বইমেলা হয়েছিল এবং মানুষের উপস্থিতি আমাদের ভালো লেগেছিল। এবং এই অঞ্চলের বিভিন্ন সাংস্কৃতিক মঞ্চ আছে যেখানে যারা নাচ গান আবৃত্তি বিভিন্ন রকম স্কুল আছে যেখানে তারা শিক্ষাদান দেয়, সেই সব স্টুডেন্টরাও এখানে এত ভালো একটা মঞ্চ পায় যেখানে এসে তারা সঙ্গীত পরিবেশন করে, কেউ আবৃত্তি করে, কেউ নৃত্য করে, বিভিন্ন রকম অনুষ্ঠান করে। এই 9টা দিন খুব আমরা ভালো কাটিয়েছিলাম এবং এবছরও এইখানে বইমেলা অনুষ্ঠান হচ্ছে, যেখানে আগেরবারে 24টা বইয়ের স্টল ছিল, এবারে 134খানা আমাদের স্টল হয়েছে, 10খানা বইয়ের স্টল বেড়েছে, খাবারের স্টল আছে। এবং আমাদের শহর বহু নতুন প্রাচীন শহর, সেই শহরের বিভিন্ন দিকগুলো এই বইমেলার পক্ষ থেকে তুলে ধরা হচ্ছে। আশা রাখছি এবারেও আমরা ভালো সাড়া পাবো এবং মানুষের উপস্থিতি থাকবে এই বইমেলা।